ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে শুরু করে বাইরের পরিবেশ পর্যন্ত সবখানে নজর দিয়েছেন। প্রতিদিনের কার্যক্রমের ধারাবাহিকতায় আজও তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা বলেন রোগী ও চিকিৎসকদের সঙ্গে। একই সঙ্গে হাসপাতালের ভেতর পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগ নেন। প্রশাসনের সাথে কথা বলে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে স্বাস্থ্য সেবার মান যাতে আরো দ্রুত উন্নততর হয় এবং জনগণ যাতে চিকিৎসা পায়। গফরগাঁও উপজেলা একটা বিশাল উপজেলা, 15টা ইউনিয়নে এখানে শত শত রোগী প্রতিদিন আসে। শত শত বললে ভুল হবে, প্রায় হাজার হাজার রোগী প্রতিদিন আসে। সবাই যে প্রকৃত চিকিৎসা নিয়ে যায় এটা আমরা এই লক্ষণ আমরা দেখতে পেলাম না। সকাল 7টা থেকে আমরা হাসপাতালের যে সকল অনিয়ম দেখতে পেলাম, অব্যবস্থাপনা দেখতে পেলাম এবং নোংরা আবর্জনা রাস্তাঘাটের যে অবস্থা দেখতে পেলাম, এটাকে অ্যাকচুয়ালি হাসপাতাল বলা চলে না। হাসপাতালে মানুষ আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। এখানে সাধারণ মানুষ আসলেও মনে হবে যে এই রাস্তাঘাটের যে অবস্থাপনা এবং যেখানে ময়লা আবর্জনা যেভাবে আছে এবং হাসপাতালের যে বিল্ডিংগুলো, স্থাপনাগুলোর যে চেহারা, এগুলো আসলে খুবই দুঃখজনক। ড্রেনেজ সিস্টেম নাই, অল্প বৃষ্টি হলে এখানে হাঁটু পানি জমে ওঠে। তারপর আপনার ভিতরে ময়লা আবর্জনা, ডাস্টবিন নাই, পর্যাপ্ত ডাস্টবিন নাই। তো আমরা আজকে যে কয়দিনই লাগুক আমরা হাসপাতালের ক্লিন হাসপাতাল করব। আমাদের স্লোগান, আমাদের নিজেদের সমস্যা নিজেরাই মেটাবো। আমাদের পৌরসভা আমরাই সাজাবো, জনগণের পাশে থাকবো।